প্রচুর পরিশ্রম করতেন গাজী ভাই, শুধু ঢাকা নয় সারা দেশে তিনি ছুটে ছুটে সব সাংবাদিকদেরকে সংগঠিত রেখেছেন, ইউনিয়নটাকে ধরে রেখেছেন। তো তার বৈশিষ্ট্য ছিল, আমরা ওই দিন সবাই আপনারা বলেছিলেন যে সব সাংবাদিক সাহসী হয় না, সব সাংবাদিক মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে সাংবাদিকতা করে। এই অনন্য বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন রুহুল আমিন গাজী। অনেকের মধ্যে আপসকামিতা দেখা যায়, কাপুরুষতা দেখা যায়, ভীরুতা দেখা যায়, সেটা থেকে রুহুল আমিন গাজীর চরিত্র ছিল অনন্য বৈশিষ্ট্যের অধিকার। সাংবাদিক সমাজের যে জায়গায় রুহুল আমিন গাজী নেতৃত্ব দিয়েছিলেন, আমরা আশা করব জাতীয় প্রেস ক্লাব এবং সাংবাদিক সমাজের মধ্য থেকে সেই শূন্যতা পূরণের জন্য, সাংবাদিকদের ঐক্য, জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য সেই অনন্য নেতৃত্বের অধিকারী নেতারা সাংবাদিক হিসেবে বেরিয়ে আসবেন। জাতীয় রাজনীতিতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং বাক স্বাধীনতা, মিডিয়া এবং প্রেসের স্বাধীনতা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, নানান কালাকানুনের বিরুদ্ধে গাজীভাইয়ের যে সংগ্রাম, তা যেন কখনো থেমে না যায়, এটা যেন আমাদের সবার মনে থাকে। এটাই আজকে শোক সভায় তার প্রতি ঋণ শোধ করার জন্য একটা কমিটমেন্ট হতে পারে, প্রতিজ্ঞা হতে পারে, ডিটারমিনেশন হতে পারে। এটাই আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছে আপিল রাখি। এটাই আশা করি যে আজকে মৃত্যু নিয়ে আমাদের কোনো কথা নেই, কারণ মৃত্যু তো আল্লাহ তাআলা নির্ধারিত, আমরা এটার উপরে ঈমান রাখি। কিন্তু কষ্ট হচ্ছে যে তিনি নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছেন, কারাগারে 18 মাস, দীর্ঘদিন তাকে ডিভিশন দেওয়া হয়নি, হাইকোর্টে, নিম্ন আদালতে বারবার ধর্ণা দিয়েছি আমরা, কিন্তু তার ডিভিশন দেওয়া হয়নি। একেবারেই শেষের দিকে এসে খুব চ্যালেঞ্জ করে অ্যাপিল ডিভিশন থেকে তার ডিভিশনের আদেশটা নিতে হয়েছে। তো সেই কারা নির্যাতিত সাংবাদিক, তিলে তিলে মানসিক নির্যাতনে তার স্ত্রী সন্তানরা কষ্ট পেয়েছে এবং এই নির্যাতনেই তার শারীরিক মানসিক যে মারাত্মক যে ক্ষতটা হয়েছে, সেটা নিয়েই তিনি দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন। তার একমাত্র পুত্র সন্তান এখানে আছে, আমরা তার জন্য দোয়া করি। ভাবি এবং তার পরিবারের স্বজনদের জন্য আমাদের সহানুভূতি, শোক, সমবেদনা দোয়া থাকবে। আমরা গাজী ভাইয়ের পাশে সবসময় ইনশাআল্লাহ থাকবো। সাংবাদিক সমাজ থাকবে, বাংলাদেশ থাকবে, আধিপত্যবাদ বিরোধী জনতা গাজী ভাইয়ের পাশে ইনশাআল্লাহ সবসময় থাকবে। আমরা মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবো, হায় রব, তোমার এই গোলাম, তোমার এই বান্দা মানবীয় ভুল ত্রুটি আমরা কেউই নই, তার জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তুমি তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করো, তার কবরকে তুমি জান্নাতের আলোয় আলোকিত করে দাও, তার হাসর, মিজান, ফুলসিরাতের প্রতিটি কঠিন পর্যায়ে আল্লাহ তাআলা তুমি তার প্রতি রহম করে তুমি তাকে জান্নাতের উচ্চ মর্যাদা স্থান দান করো। তার পরিবার পরিজনকে ধৈর্য, সহনশীলতার মধ্য দিয়ে ইজ্জতের সাথে দুনিয়ার বাকি